কালকে আসছিলাম পাইনি আসলে, কারণ কত দাম পড়লো? 90। বেচা কেনা কত? 1,35,000 ঈদের দিনে গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1,15,000 এটা বেচা কেনা কত? একবার 10 হলে ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের দিন গড়িয়ে আমরা রাতের বেলা চলে এসেছি এই গাবতলীর হাটে, কারণ গরু পাগলাদের রাতের ভিডিও না হলে কিন্তু ঘুম হয় না। আর আরও কিছু বিষয় আপডেট জানানোর জন্য অনেকেই ভাবেন যে ঈদের আগে মনে হয় গরুর বেচাকেনা শেষ, কিন্তু তা নয়। কারণ ঈদের দিনে কুরবানি হয়, ঈদের পরের দিন হয় এবং তার পরের দিনেও কিন্তু দুপুর পর্যন্ত কুরবানি হয়, যার কারণে এই গাবতলী হাটে ঈদের দিনেও বেচাকেনা হয়, ঈদের পরের দিন বেচাকেনা হয় এবং তার পরের দিন দুপুরবেলা পর্যন্ত কিন্তু বেচাকেনা হয়। সুতরাং কোরবানির এই গরুর হাটের আপডেট কিন্তু নিয়মিত পেতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। আর গ্রামীণ ফোন মাই জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকটি কিন্তু ক্রয় করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিনেছে। আজকে ঈদের দিনে কিনলেন আপনারা? জি, এর আগে নেন নাই কেন? কালকে আসছিলাম পাইনি আসলে, কারণ কত দাম পড়লো? 90। 90,000। আজকে কি দাম কি একটু কি কম মনে হচ্ছে? আছে ঠিক মতো আর কি। কোথা থেকে আসছিলেন? ছাত্রজা। গরু নিয়ে খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 90,000 টাকায় সুন্দর একটা কোরবানির গরু কিন্তু আজকে কিনে ফেলেছে আমার এক আপু। খুব ভালো লাগলো আপু, দোয়া করি। এরপরে আমরা একটু ভিতরের দিকে যেতে চাই। এদিকে কিন্তু একটু দেখাতে চাই যে দেখেন এদিকে যে আমরা সরাসরি হাসিলঘরের সামনে আছি। গাবতলী হাটের মেইন যে হাসিলঘর, সেই হাসিলঘরের চিত্র দেখছেন। ওদিকে পিক আপেও কিন্তু আমরা দেখছি আরও কিছু গরু উঠানো হয়েছে। সেই গরুগুলো দেখি কেমন দামে কিনে ফেললো আজকে ঈদের রাতে। 1 2 3 কত হয়েছে? কত? আচ্ছা আচ্ছা, 3টা অবশ্য বলতে পারছে না। এছাড়া আরও যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, ওদিকে দেখেন, ওখানেও দেখি একটা গরু এই ঈদের রাতে অনেকেই কিন্তু অনেক ব্যস্ততার কারণে নিতে পারে নাই। ভাই কত হয়েছে এটা? কত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। 67,000। আপনার ভিডিও আমরা কিন্তু রেগুলার দেখি। ঈদের দিনে কেন? ব্যবসায়ী লোক তো, দোকান বন্ধ করে আমরা অন্য দিনে আগে সময় পান নাই। আজকে বাজার কিরকম মনে হলো? আজকে মোটামুটি ভালোই মনে হলো। ভালো? হ্যাঁ মাশাআল্লাহ জি, ধন্যবাদ। ঈদের দিনে দেখেন এই গাবতলীর হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে আর একটা গরু। এটা কার ভাই? ভাই কার? কত কত? 62,000। দেখেন ছোট সাইজের গরু 62,000-এ কিন্তু এটা কিন্তু এর মধ্যেই বিক্রি করে ফেলেছে। গেটেই দেখা যাচ্ছে বেশ কিছু ছাগলগুলো কিন্তু সারাক্ষণই বেচা বিক্রি হয়। আসসালাম, ভালো? এটা হয়েছে নাকি? সুন্দর একটা গরু দেখছি। কত? 1,60,000 বেচা কেনা কত? 1,35,000 আজকের বাজারে কি আর কম না? না আর কম। 135। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা 135। এরপরে আমরা এটা একটু দেখাতে চাই। কি? শাহিওয়াল বাচ্চা? হ্যাঁ, 2 দাঁতের গরু। শাহিওয়াল বাচ্চা হলে সুবিধা কি? এটা গোস্ত মাংস স্বাদ নাকি বেশি। দেশিটা স্বাদ লাগে না? দেশিটা হলে কমই স্বাদ নাকি, ফিটফাট খাওয়ায়। আর শাহিওয়ালা ফিটফাট খাওয়ায় না। শাহিওয়াল ফিট খায় না? না, ফিট খায় না। দেশিটা ফিট খায়? ফিট খায়। শাহিওয়ালের কি কি বৈশিষ্ট্য থাকলে শাহিওয়াল বলবো বলেন তো? এটা মনে হয় সিস্টেম দেখে বলে গরু ভালো। কি সিস্টেম? আপনি যে বললেন যে শাহিওয়াল, এই দেখেন শাহিওয়ালের চেহারাটা দেখেন। হ্যাঁ, এই আমি দেখেন, এর হাত দেখো, সিংহে থাকে লাল, সিংহে থাকে লাল। লাল 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 সিংহে শাহিওয়াল সিংহে লাল থাকে? থাকে। থাকে? হ্যাঁ, থাকে। কখনো বুঝছেন? জি জি। কালো থাকলে শাহিওয়াল হবে? দেখেন লাল সিংহে। কালো থাকলে শাহিওয়াল হবে না? ওটা জাত ভিন্ন থাকে। কি ভিন্ন সেটা কি বলেন? মনে হয় হাতের 5 আঙুল সমান না। 5 আঙ্গুলের সাথে সম্পর্ক না। আপনি যে বললেন শাহিওয়াল, হ্যাঁ হ্যাঁ, এটা কি শাহিওয়াল না শাহিওয়ালের ক্রস? শাহিওয়াল ক্রস। তাহলে শাহিওয়াল বলতেছেন, এটা তো শাহিওয়াল না ক্রস না। শাহিওয়ালের বীজ তো পাইছে। কেমনে পাইছে? দেখেন। কেমনে পাইছে? শাহিওয়ালে কি পাইছে কোন? আমাদেরকে আপনারা মানুষকে বোকা বানানোর জন্য যে বলেন শাহিওয়ালের কি পাইছে এটাতে? আজকে ঈদের দিনে
বলেন শাহিওয়ালের কি সুজ আছে? হ্যাঁ হ্যাঁ, সুজ আছে? এটা সুস নাই তো। তাহলে শাহিওয়াল হয় কিভাবে? কে শাহিওয়ালা সুস থাকে? থাকে? এটা কি সুস? এটা কি এইটুকু? বাচ্চা গরু। এটা ফ্রিজিয়ান। না না, ফ্রিজিয়ানের এত ছোট থাকে? না না, ফ্রিজিয়ান না। হ্যাঁ না, সুকসান ভাই বলছে শাহিওয়াল। শাহিওয়াল। সুকসান আপনি বলছেন, আমি তো সুকসানের কথা বলি না। সুকসান ভাই বলে শাহিওয়াল। সুকসান বললে কি হবে আপনার? শাহিওয়াল, নাইকুজ শাহিওয়াল। শোনেন, মানুষকে বোকা বোকা বানায়েন না। হ্যাঁ? ক্রস, Original এটা না? আরো ক্রস, এটার আরো ক্রস দাম শাহিওয়াল। কম। এটা দেশি ক্রস শাহিওয়াল। শাহিওয়াল, শাহিওয়াল এবং দেশি মানে ক্রস হইছে, যার কারণে সুজ নাই, গলকম্বল নাই, নাভি নাই। এটা 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 আরো বড় হবে, আরো বড় হবে, দাম যার কারণে আরো কম। গুরু তো বড় হবে। অবশ্যই বড় হবে, সেটা মানি। হ্যাঁ, এ ভাই ভাল দিব। যাই হোক, কথা বলতাছি ধরা আমাদের। খেয়ে গেলেন মোটামুটি। এটা ক্রস গরু, দাম আসলে দেশির চাইতে কম, ওইটা দেশির চাইতে দাম কম হওয়ার কথা। দামও আমি কম চাচ্ছি। কত? 1,15,000। এটা বেচা কেনা কত? একবার 10 হলে ছেড়ে দিব। 76, না না, 110 হলে ছেড়ে দিব। 82? না গো দাদা। কেমনে হয় ভাই? না গো ভাই। আহ, 110 হলে ছেড়ে দিব। 90 কেজি গোস্ত হবে। আপনি যখন বলছেন আপনার জন্য আর 2000 টাকা কম। 108,000 টাকা দাম। যান, লয়ে যান। খাসি কিনছি বাড়ির লেগে গরু কই? ওই যে, ওই যে, খালি গরু দেখায়। আচ্ছা, ভিডিও লাগে এই যে এটা শাহিওয়াল, আসেন 1 মিনিট দেখায় যাই। এটা অনেক শাহিওয়ালেরই পাইছে। এটা কত? 140। 140। বেচা কেনা কত? বেটা দাম কয় না, দাম কয় না? 60, 70, 80 কয়। 100 বলে না? বেটা 30। আচ্ছা আচ্ছা, দর্শক আসেন একটু দেখি কারো কেনাকাটা হয়েছে এই ঈদের দিনে, এটা একটু দেখানোর চেষ্টা করি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু দেখছি এই ঈদের দিনে ভাই কিনে ফেলেছে। কোথা থেকে আসছে? করবেন এই বিজয় সরণি ঈদ এটা কত পড়লো? 1,29,000 আজকের বাজার কেমন মনে হচ্ছে? আছে, একটু মোটামুটি হাতের নাগালে আছে। তো এই কোরবানির দিনে, ঈদের দিনে কেন? ওই মাংস দোকান করি তো, টাইম পাই নাই, সেই জন্য বিকালে খাওয়া দাওয়া করে এখন আসছে। চলে আসছেন। আর এরপরে এটা এইটা কিনছি 1 লাখ। 1 লাখ। আচ্ছা, এরপরে এইটা কিনছি 55। 55। আচ্ছা ওই খাসি দুইটা কিনছি 21,000। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকের বাজার কি অন্যান্য দিনের তুলনায় কি মনে হয়? না, ভালো, মোটামুটি ভালো, সবাই মোটামুটি হাতের নাগালে দাম আছে, একবারে অত বাড়তি নাই। আচ্ছা, জি জি, Thank you ধন্যবাদ ভাই, ধন্যবাদ। thank ঈদ you. মোবারক, ঈদ মোবারক। মাশাআল্লাহ, চাচা একটা সুন্দর গরু ধরে রেখেছে। চাচা এটা কত চাইছিলেন? 95। বেচা কেনা কত চিন্তা ভাবনা? বেচা কিনতে চিন্তা ভাবনা 80 নিচে বেচা যাবো না। আজকে ঈদের দিনে কেমন কেমন বলতেছে? না, বাজার ভাড়াই এখন। বাড়ি কই আপনার? জামালপুর। তো ঈদ ঈদ বাড়িতে করেন নাই? ঈদ বাড়িতে করলাম কই, আসছি আটরে। তাই? হ্যাঁ, তো ঈদে বাড়িতে লোকজন আছে না, চাচিরা আছে না, বাচ্চা? তো সবাই আছে, ঈদের দিনে কি আপনার সবাই আছে। তো তাদেরকে ছেড়ে এই ব্যবসার জন্য আসেন, খারাপ লাগে না? খারাপই তো এখন। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। জি, কত কার এটা ভাই? কত আপা, কত নিলেন এটা? 60। 60,000 জি, জি। ঈদের দিনে? ঈদের দিনে গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আসছি শাহবাগ থেকে। তো ঈদের দিনে আগে নেওয়ার সুযোগ হয় না? সুযোগ হয় নাই, ছোট বাচ্চা ছিল, আর সারাদিন ভাবতেছিলাম যে পারবো কিনা তবে আলহামদুলিল্লাহ গরু কিনা খুশি হয়েছি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 60,000-এ কোরবানির গরু নিয়ে যাচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর লাগে না? মাশাআল্লাহ, বিশাল সাইজের ফ্রিজিয়ান এখনো কিন্তু গাবতলির হাটে। এটা কি আজকে নিয়ে আসছেন না আগে? এটা গত রাত্রে আনা হয়েছে। শেষে কেন এত? নিয়ে আসছিলাম বাজার টান দেখে নিয়ে আসছিলাম। বাড়ি কই? বাড়ি কই? রাজবাড়িতে বাজার টান দিকে দেখে নিয়ে আসার পরে কি ঢিল হয়ে গেছে? ঢিল হয়ে গেছে গা। এটা কি আপনার ব্যবসার তো নাকি পালন করছেন? না, ব্যবসায়ী। ব্যবসা। কত চাইছেন এটা? 3.5 লাখ চাচ্ছি। সেটা তো ঈদের সময়, আজকে তো ঈদের দিন। এখনই 3.5 লাখ চাচ্ছি। আগে কত চাইছেন? আগে 4 লাখ চাইছি। আচ্ছা, তো কি কেমন কি আজকে কি বলে? এখন বলতেছে 2.80 এরকম বলতেছে। তো 2.82 দিবেন না? না, তাই? তাহলে তো কঠিন হয়ে গেল, পরে তো মানে গোস্তের হিসেবে দেওয়া লাগবে। মা কিছুই করার নাই, কিছুই করার নাই। তাই? এই গরুর গায়ে গোশ আছে আপনার 14 মন। এই গরুর আপনার 800 টাকা কেজি গোশ বেচলে বড় টাকা আয় পড়বে। কত? কত? 700-800 টাকা কেজি বেচলে টাকা আয় পড়বে। 800 টাকা নিবে? অবশ্যই, এখন আর এইসব আর গরুর এই যে- 800 টাকা বেচতে ব্যাপারই না। আপনি কত মন ধরে নিছেন? ওরে বাবা রে, ভয়ে এই কত হলো? লাভ দিয়ে উঠলাম দেখি ভয়ে। ভাই আপনি 14 মন হিসাব করে নিছেন এটা? হ্যাঁ আপনি গরুর ব্যবসা করেন হ্যাঁ নাকি? হ্যাঁ, ব্যবসা করি। শিওর কত?
আল্লাহ রে, দাঁড়ান দাঁড়ান ভাই, যাক 14 মন যেটা বলছেন 10 মন কি পার হবে কি এটা? কেন দেখেন আপনার টার্গেট, আমাদের টার্গেট তো আমরা 14 মন হিসাবে কিনছি। কিনেন নাই ভাই, সর্বোচ্চ 10 মন। এটা যার যার টার্গেটের দেখানো, আমাদের টার্গেট আমরা এইভাবে কিনছি। 14 মন ধরে কিনছেন? হ্যাঁ, তাহলে তো আপনারা ব্যবসায় তো ভাই কত বছর ব্যবসা করেন? এই 4-5 বছর। কেমনে হয় কোন, তো আপনাদের মাপ থাকতে হবে না? আমাদের হয়তো এমনি বলতে পারেন যে এই, কিন্তু 14 মন 8.5 9 সর্বোচ্চ 10 মন গোস্ত হওয়া 10 কঠিন। মন আছে, সর্বোচ্চ গোস্ত থাকলে আপনি ফাও দিয়ে দেবো। তাই হ্যাঁ। হয়ে যাক চ্যালেঞ্জ তাহলে। challenge। কিভাবে চ্যালেঞ্জ করবেন ভাই? করেন নিশ্চয়। পাংনি গেছ না আর 10 মন হলে আপনি ফাও দিয়ে দেবো, আর ঠিক 11 আছে মন হলে আপনি আচ্ছা, ভাই, না না না, সুন্দর কথা ভাই, ক্লিয়ার রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওইটা করে লাভ নেই। মাথা কলিজা ফ্যাপসাবাদ 4 পার্ট করবেন, 10 মন পার হলে আমি আপনার পুরো টাকা দিয়ে দিব। আর আমার কথা আর আপনি শুনে নেন। কি এটাই তো আমার কথাটা বলেন এটাতে আপনি। কথা আছে। বলেন বলেন, আমি আপনার এক্সেলে মাপ দিয়ে দেবো, কিসের? স্কিল স্কেলে মাপ দিয়ে দেবো। হ্যাঁ সম্পূর্ণ আমার গরুরা কটুক আছে, হ্যাঁ যদি 15 মন হয় হ্যাঁ 1 মন বাদ দেবো। 1 মন। আমি একটা কথা এই আমার কথাটা শুনে নেন। আপনার 1 মন নয় এই বাড়াবি, কি ওই তেল মেল আবি যাবি, অর্ধেক সে গরু হয় নাই, অর্ধেক বাদ দেওয়ার মতন গরু হয় নাই। 6% না 15 মনে 1 মন বাদ দিবেন। বিজনেনি মোটা একদম পুতুলের মতো মোটি হয় 6% আর এটা হলো 5%। আচ্ছা যাই গিয়ে, আমরা অল্প দিন ব্যবসা করি তো আমাদের অত অভিজ্ঞতা হয় না। আপনাদের অভিজ্ঞতা অনেক বাবা, অনেক বেশি অভিজ্ঞতা। আচ্ছা স্কেলে 1 মন বাদ দিবেন, এই গরু তোমার খালি 1 গরু মন তোমার বাদ দিলে 20 হবে? মন হোক, ওইটা লিগে অসুবিধা নাই। কুরবানি আলাদা করে আর অসুবিধা নাই। আমাদের বলতে পারবেন না, হ্যাঁ আমি হলো মাপের হিসাব মানুষ, আছে। আমরা হলো মাপের মানুষ। 1 মন বাদ দিয়ে 14 মন। ভাই ও আওলায় গেছে গরমে, ওর মাথা ঘুরে গেছে। 750 কেজি যদি লাইভ ওয়েট থাকে মাংস কয় মন আসবে? 750 নাই তো, কত বলছো? ও বলতেছে 15 মন হলে 1 মন বাদ যাবে, মানে গোবর টোবর। 15 মন হলে যাই হোক, ওই যে 7 ওনার মন, অভিজ্ঞতা 7.5 মন। আপনার যাতে 100 গুণ বেশি। না আমি উনার ডেলি করে দেবো 17টা। যাক, একটা সাধারণ উনি বলছে 14 মন, আমি বলছি না ভাই এত না, কারণ এত ধরে তো আপনারা কেনেন নাই। তো যাই হোক, কোরবানির জিনিস সেটা নিয়ে ভাইদেরকে না করি, এটা আলাপ আলোচনা হতেই পারে, এক একজন এক এক রকম এইভাবে নেয়। তো আপনারা চোখের অনুমানে দেখে শুনে নিয়ে নিতে পারবেন, যেহেতু ফ্রিজিয়ান গরু অনেক দূর থেকে নিয়ে আসছে। একটু দরদাম করে হয়তো বা কম বেশি হতেই পারে, একটা চাইছে আমরা একটা বলবো বলে দাম কইছি 2,20,000। 2,20,000। ও তো ধরে আছে 14 মন গোস্ত হবে, 14 মন গোস্ত 700 করে হলেও তো বহু টাকা হয়। হ্যাঁ দইটা রাখলে হইব, যা ওজন আছে আমি বলছি যে সর্বোচ্চ সব সহ 10 মন হওয়া কঠিন আছে, হইব না। তাই না? আমার টার্গেট হয়েছে 9 মন, ই সহ 9.5 মন, 10 মনে গরু জব করি না, তাই না? অনেক জব। দেন তো, যাই হোক দর্শক, শেষ করি আজকে এই ঈদের দিনে একটু অন্যরকম প্রতিবেদন হয়তো বা আপনাদের সামনে তুলে ধরলাম। একটু কঠিনই হয়ে গেল হয়তো বা, কাউকে কাউকে কিন্তু আসলে সরি কষ্ট দিতে চায় না, ক্ষমা প্রার্থী। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, এই ঈদের দিনে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।